হ্যালো গাইস, আর মাত্র 27 থেকে 28 দিন পর আমাদের পরবর্তী ওয়েপনটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তো কি জানো যে আমাদের পরবর্তী ওয়েপনটালে কোন ওয়েপনটি রাখা হচ্ছে? এছাড়া OB48 আপডেটের জন্য কিন্তু আমাদের নতুন একটা ইভোকান ডিজাইন করা হয়েছে। আদৌ কি বলতে পারবা যে নতুন এই ইভোকানটা কোনটা হচ্ছে? এছাড়া পরবর্তী ইভোভল্ট ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটে গিফটের উইনারকে তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইডি কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলছি না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি। তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটা দেখো। আজকে তো 27 তারিখ, তাই না? কাল ঠিক ভোর 4টা 1 মিনিটে, ইট মিনস আমাদের 28 তারিখ ঠিক ভোর 4টা 1 মিনিটে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু একটা ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এটা কিন্তু আমাদের অ্যারাইভাল অ্যানিমেশন রিলেটেড কিন্তু একটি ফ্যাড লিমিট হবে, যে ফ্যাড লিমিটের অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানার না, আমার কাছে কিন্তু ফ্যাড লিমিটের অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ভিডিওটাও আছে। এখানে কিন্তু আমাদের ফ্যাড লিমিটের মেইন ডিওর হিসেবে কিন্তু নারুটো কোলাবোরেশন স্পেশাল 910 ফক্স রিলেটেড যে অ্যারাইভাল অ্যানিমেশনটা আছে, এটা নিয়ে কিন্তু ফ্যাড লিমিটটা ডিজাইন করা হয়েছে। অ্যারাইভাল অ্যানিমেশনটা কার কাছে কেমন লাগছে ভাই আমি জানি না, তবে ভাই আমি প্রথম থেকে বলে আসতেছি, আমার কাছে কিন্তু অ্যারাইভাল অ্যানিমেশনটা একদমই ভালো লাগে না। আর ভালো না লাগার কারণটা অনেকবার প্রকাশ করেছি, কারণ অ্যারাইভাল অ্যানিমেশনে কিন্তু আমার ক্যারেক্টারকে কিন্তু খুব একটা কিন্তু ফোকাস করাচ্ছে না, জাস্ট আমাদের 910 ফক্সকে কিন্তু বেশি শো করতেছে। অ্যারাইভাল অ্যানিমেশনে আমি করবো এন্ট্রি, সেই জায়গায় আমাকে বেশি ফোকাস না করে, বেশি প্রায়োরিটি না দিয়ে কিন্তু 910 ফক্সকে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে। আর হ্যাঁ, ফ্যাড এলিমেন্ট থেকে আমাদের অ্যারাইভাল অ্যানিমেশনটা বের করতে কিন্তু কমপক্ষে 1080 ডায়মন্ড লাগবে। এখন দেখো, যদি অ্যারাইভাল অ্যানিমেশনটা তোমাদের ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। এছাড়া এই মাসেরই 30 তারিখের আগে তোমরা কিন্তু একটি ওয়েবইভেন্ট আমাদের গেমে অ্যাভেলেবল দেখতে পাবে। এটা কিন্তু আমাদের ফক্স থিমের উপরে কিন্তু একটা ওয়েবইভেন্ট হবে, যে ওয়েবইভেন্টের অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ইভেন্টের নামটা যদিও আইসি বান দেওয়া হয়েছে, তবে এখানে আমাদের প্রত্যেকটা আইটেম রেটে কিন্তু ফক্স লাইট কোলাবোরেশন স্পেশাল। এই ওয়েবইভেন্টে কিন্তু আমাদের 10 একটা স্পিন কিন্তু আমাদের 200 ডায়মন্ডে থাকবে। আরেকটি বিষয় দেখে, এই ওয়েবইভেন্টে কিন্তু আমাদের একাধিক স্লট রয়েছে, যেখানে কিন্তু তুমি যখন একটা স্পিন করবা, সেই স্পিন অনুযায়ী কিন্তু প্রত্যেকটা স্লট থেকে একটা করে আইটেম রেট পেয়ে যাবে। একটু পরিষ্কারভাবে বলি, এখানে আমাদের 4টা স্লটে কিন্তু 4টা লেজেন্ডারি আইটেম রেট থাকবে একটা করে, আর বাকি আইটেম রেটগুলো কিন্তু নর্মাল হবে। এবার যখনই তুমি 200 একটা স্পিন করে দিবা, তখন কিন্তু প্রত্যেকটা স্লট থেকে একটা করে আইটেম রেট পাবা। তবে সেই আইটেম রেটটা আমাদের লেজেন্ডারি আইটেম রেট হবে নাকি অন্যান্য আইটেম রেট দিবে, সেটা কিন্তু তাদের বিষয়। লাস্ট স্লট থেকে কোনো একটা আইটেম রেট পেতে কিন্তু অবশ্যই আমাদের 203টা স্পিন করতে হবে। আশা করি ইভেন্টের কনসেপ্টটা তোমাদের বোঝাতে পেরেছি। ইভেন্টটা আসলে কিন্তু আরো সুন্দরভাবে স্পিন করে বোঝাই দেবো। যেটা আমি তোমাদের বললাম, অবশ্যই কিন্তু আমাদের 30 তারিখের মধ্যে, ইট মিনস জানুয়ারি মাসের 30 তারিখের মধ্যে তোমরা কিন্তু এই ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আচ্ছা, এবার যদি আমরা মাসের 1 তারিখে কথা বলি, ইট মিনস ফেব্রুয়ারি মাসের 1 তারিখে কথা বলি, তাহলে কিন্তু ফেব্রুয়ারি মাসের 1 তারিখে কিন্তু আমাদের একাধিক ইভেন্ট আছে। প্রথমত 1 তারিখ থেকে রাত 12টা 1 মিনিটে কিন্তু আমাদের ফেব্রুয়ারি মাসের যে ব্যাপারটা রয়েছে, সেই ব্যাপার রিলেটেড যে আমাদের রিংডল ইভেন্টটা রয়েছে, ইট মিনস বিপি যে রিং ইভেন্টটা আছে, কিংবা যেটাকে তোমরা ব্যাপার ডিসকাউন্ট ইভেন্ট নামে চিনো, এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। পাশাপাশি অবশ্যই কিন্তু আমাদের ফেব্রুয়ারি মাসের 1 তারিখে ফেব্রুয়ারি মাসের যে ব্যাপারটা রয়েছে, এটাও কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল হবে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে আমাদের ফেব্রুয়ারি মাসে ব্যাপারে ফিমেল বান্ডেলটা, যেটা কিন্তু দেখতে একদমই ফালতু করা হয়েছে। কার কাছে কেমন লেগেছে আমি জানি না, তবে আমার কাছে কিন্তু ফেব্রুয়ারি মাসে ব্যাপারের যে ফিমেল বান্ডেলটা, এটা কিন্তু একদমই ভালো লাগে না। ফিমেল বান্ডেল ছাড়া ফেব্রুয়ারি মাসে ব্যাপারের মধ্যে কিন্তু আমাদের এমিটিভিটি স্কিন রাখা হয়েছে, যেটার অ্যাবিলিটি হচ্ছে ডাবল রিলোড স্পিড, সিঙ্গেল মুভমেন্ট স্পিড, আর আমাদের কিন্তু ম্যাগাজিন মাইনাস। আর এমিটিভির স্কিন ছাড়া ব্যাপারের মধ্যে কিন্তু রয়েছে আমাদের নরমাল কিন্তু একটি লুটবক্স স্কিন, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আমাদের ব্যাপারের মধ্যে আমাদের ফেব্রুয়ারি মাসের ব্যাপারের যে ব্যানারটা রয়েছে, এটা তো থাকবে। আর ব্যানারের পাশাপাশি ব্যাপারের মধ্যে রয়েছে আমাদের পিকআপ গাড়ির একটি স্কিন, যেটা কিন্তু দেখতে আমার কাছে খুব একটা ভালো লাগলো না। এছাড়া ব্যাপারের মধ্যে অ্যাভেলেবল রয়েছে আমাদের লেজেন্ডারি লুটবক্স স্কিন, যেটা কিন্তু দেখতে খুব একটা সুন্দর না। লেজেন্ডারি লুটবক্স স্কিন ছাড়া ব্যাপারের মধ্যে তোমরা দেখতে চলেছো একটি লেজেন্ডারি সাববোর্ড স্কিন, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটা ইউনিক প্লাস অনেকটা লেজেন্ডারি করা হয়েছে। আর সাববোর্ড স্কিন ছাড়া আমাদের ব্যাপারের মধ্যে যে আফতারটা রয়েছে, এটা তো থাকবে। আফতারটা ছাড়া ব্যাপারের মধ্যে অ্যাভেলেবল রয়েছে আমাদের লেজেন্ডারি প্যারাঙ্কি স্কিন, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর প্যারাঙ্কি স্কিন ছাড়া ব্যাপারের মধ্যে অ্যাভেলেবল রয়েছে আমাদের একটা ব্যাকপ্যাকের স্কিন, যেটা আমার দেখা ফ্রি ফায়ার ইতিহাসের সবচেয়ে জঘন্য এবং ফালতু একটা ব্যাকপ্যাকের স্কিন ছিল। এছাড়া ফেব্রুয়ারি মাসে ব্যাপারের মধ্যে কিন্তু একটি গ্যারান্টি স্কিন রাখা হয়েছে, যেটাও কিন্তু দেখতে আমার কাছে খুব একটা ভালো লাগলো না। আর গ্যারান্টি স্কিন ছাড়া ব্যাপারের মধ্যে অ্যাভেলেবল রাখা হয়েছে আমাদের লেজেন্ডারি একটি গোল্ডেন স্কিন, যেটা কিন্তু দেখতে মোটামুটি সুন্দর করা হয়েছে। অ্যাড্রেস ব্যাপারের মধ্যে কিন্তু তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে আইটেমটা, ইট মিনস হচ্ছে আমাদের ফেব্রুয়ারি মাসে ব্যাপারের যে মেল বান্ডেলটা, এটা কিন্তু অ্যাভেলেবল আছে। আমি জানি না ভাই ফেব্রুয়ারি মাসে ব্যাপারটা তোমাদের কাছে কেমন লাগছে। আমার কাছে ফেব্রুয়ারি মাসে ব্যাপারের মেল ফিমেল বান্ডেল সহ কোনো আইটেম রেট কিন্তু একদমই ভালো লাগে না। আর তোমরা খুব ভালোভাবে জানো যে ব্যাপারের পাশাপাশি কিন্তু ব্যাপারের মধ্যে আমাদের আল্ট্রা রেয়ার ড্রপ থাকে। ফেব্রুয়ারি মাসে ব্যাপারের ক্ষেত্রে কিন্তু তার ব্যতিক্রম কিছু হয়নি। ফেব্রুয়ারি মাসে ব্যাপারের মধ্যেও কিন্তু আমাদের একটা আল্ট্রা রেয়ার ড্রপ আছে। যে আল্ট্রা রেয়ার ড্রপের মধ্যে তোমরা কিন্তু সিজন 13, ইট মিনস ইলাইট পাস সিজন 13 কিন্তু মেল ফিমেল বান্ডেল দেখতে পাবে। আর পাশাপাশি ব্যাপারের আল্ট্রা রেয়ার ড্রপের মধ্যে কিন্তু আমাদের সিজন 17 ইলাইট পাসের যে মেল ফিমেল বান্ডেল রয়েছে, সেটাও কিন্তু রাখা হয়েছে। ইলাইট পাস সিজন 13 এবং
17 মেল ফিমেল বান্ডেল ছাড়া ইলাইট পাসের মধ্যে আমাদের যতগুলো আইটেম রয়েছে লাইক ইমোট বান্ডেল টি শার্ট এছাড়া ব্যাকপ্যাকের স্কিন লুটবক্সের স্কিন সহ যতগুলো আইটেম রেট আমাদের ইলাইট পাসের মধ্যে ছিল প্রত্যেকটা আইটেম রেটে কিন্তু আমাদের আল্ট্রা রেয়ার ড্রপের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে। যদিও আল্ট্রা রেয়ার ড্রপ থেকে আমাদের ইলাইট পাসে বান্ডেল বের করা কোনো নর্মাল প্লেয়ার কাজ না, এই জন্য কিন্তু অনেকটা আবাল হতে হয়, কারণ আবাল না হলে আমাদের আল্ট্রা রেয়ার ড্রপের জন্য কেউ কি 50 থেকে 60,000 ডায়মন্ড খরচ করে। এছাড়া 1 তারিখ ঠিক দুপুর 2টা 1 মিনিটে কিন্তু আমাদের বর্তমান যে সিএস সিজন 28 চলতেছে এটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। পরিবর্তন হয়ে কিন্তু আমাদের সিএস র্যাঙ্ক সিজন 29 কিন্তু আসবে এবং সেই স্পেশাল তোমরা কিন্তু প্রতিবারের মতো এবারে অনেকগুলো আইটেম রেট কিন্তু একদম ফ্রিতে পাবা। যেমন সিজন পরিবর্তন হওয়ার পর যখন তোমরা ডায়মন্ড 1 এ উঠবা তখন কিন্তু এই যে ইম্পের স্কিনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। এটার অ্যাবিলিটি হচ্ছে সিঙ্গেল অ্যাকুরেসি সিঙ্গেল ম্যাগাজিন আর রিলোড স্পিড কিন্তু মাইনাস। এরপর ডায়মন্ড 1 থেকে তোমরা যখন হিরোকে উঠে যাবে তখন কিন্তু হিরোইক স্পেশাল যে টি শার্টটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। এবারে হিরোইকের টি শার্টটা কিন্তু সুন্দর আছে, আমার কাছে কিন্তু হিরোইকের টি শার্টটা ভালোই লাগছে। টি শার্ট ছাড়া হিরোকে উঠলে কিন্তু আমাদের হিরোইক রিলেটেড যে আফতার ব্যানারগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা একদম ফ্রিতে ক্লেম করতে পারবো। তাছাড়া যখন মাস্টার উঠবো মাস্টার রিলেটেড যে আমাদের আফতার ব্যানারগুলো আছে এগুলো আমরা ফ্রিতে পেয়ে যাবো। এন্ড অ্যাট দ্য লাস্ট লেট মাস্টার উঠলে কিন্তু এই যে প্যান স্ক্রিনটা দেখতে পেয়েছো সেটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবো। এছাড়া আরেকটা কথা বলি, যেভাবে বিয়ারে আমরা 50টা ম্যাচ খেলার কারণে আমাদের এই ওয়াল স্ক্রিনটা একদম ফ্রিতে দিয়ে দিচ্ছে, এমনি ভাবে সিএস র্যাঙ্কের মধ্যে কিন্তু আমাদের একটা সিজন গোল আছে, এটা যারা কমপ্লিট করে ফেলছো 50টা ম্যাচ খেলে ফেলছো তারা কিন্তু 1 তারিখে এই ওয়াল স্ক্রিনটা পার্মানেন্টলি পেয়ে যাবে। আচ্ছা এবার 2 তারিখে ইভেন্টের দিকে আসা যাক। 2 তারিখে ইট মিন্স ফেব্রুয়ারি মাসের 2 তারিখে কিন্তু আমাদের মোট 2টা ইভেন্ট রয়েছে, একটি কিন্তু পেড আর একটা কিন্তু হচ্ছে ফ্রি। এখন যদি পেড ইভেন্টের কথা বলি তাহলে বলতে হচ্ছে 2 তারিখ ঠিক ভোর 4টা 1 মিনিটে কিন্তু আমাদের নতুন মাসের যে নতুন ইভোভাল্ট ইভেন্ট আছে এটা কিন্তু অ্যাভেলেবল হয়ে যাবে। আর যে নতুন ইভোভাল্ট ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এখানে আমাদের ইভোভাল্ট ইভেন্টে কিন্তু মোট 4টা ইভোগান রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ইভো গ্রোসারি স্কিন যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। আমি কিন্তু তোমাদের অনেক আগে বলছিলাম যে এবার কিন্তু ইভো গ্রোসারি স্কিনটা আসবে, তেমনটা কিন্তু করা হয়েছে। আমাদের ইভোভাল্ট ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ওয়েপন হিসেবে কিন্তু আমাদের বর্তমানে যে ক্রোমাসনিক MP40 রাখা আছে এটা কিন্তু আবারও রাখা হবে। তোমরা কিন্তু দ্বিতীয়বারের মতো সুযোগ পাচ্ছ MP40 বের করা, এবার কিন্তু আর মিস করো না, অবশ্যই কিন্তু এবার MP40 কিন্তু বের করে নিও। এছাড়া ইভোভাল্ট ইভেন্টের থার্ড লেজেন্ডারি ওয়েপন হিসেবে কিন্তু আমাদের ইভো যে ইউএমপিটা রয়েছে এটা কিন্তু রাখা হয়েছে। এন্ড অ্যাট দ্য লাস্ট ইভোভাল্ট ইভেন্টের লাস্ট ওয়েপন হিসেবে কিন্তু আমাদের ইভো যে এক্সএমএট আছে এটা কিন্তু তারা রেখেছে। এখন দেখো ইভোভাল্ট ইভেন্টের এই 4টা ওয়েপনের মধ্যে কোনো ওয়েপন যদি তোমার অ্যাকাউন্টে না থেকে থাকে আর সেটা যদি বের করার ইচ্ছা থাকে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। আচ্ছা এবার OB48 এর অ্যাডভান্স সার্ভার নিয়ে কথা বলা যাক। OB48 আপডেটটা কিন্তু আমাদের গেমের মধ্যে লঞ্চ হবে 25শে ফেব্রুয়ারি, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। আর OB48 আপডেটটা আমাদের যে কোলাবরেশনটাতে স্টার্ট হবে সেই কোলাবরেশনটার নামটা কিন্তু হবে মিডনাইট, যেটার আইকনটা এবং লোগোটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। দেখো বর্তমানে কিন্তু আমাদের গেমের মধ্যে একটা স্কাই টাইপই আছে, সেটা হচ্ছে আমাদের ওরা কোলাবরেশন স্পেশাল। তবে OB48 আপডেটের পর কিন্তু মিডনাইট কোলাবরেশন স্পেশাল কিন্তু একটি স্কাই ড্রাইভ আসবে। স্কাই ড্রাইভের দিকে খুব ভালোভাবে খেয়াল করে দেখো, উপরে এটা কিন্তু হচ্ছে আমাদের পা আর এটা কিন্তু হচ্ছে আমাদের স্কাই ড্রাইভের দুইটা ডানা। স্কাই ড্রাইভের পাশাপাশি কিন্তু স্কাই ড্রাইভের সাথে কিন্তু আমাদের একটা অ্যানিমেশন থাকবে যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে মিডনাইট কোলাবরেশন স্পেশাল কিন্তু আমাদের একটা ইভো বান্ডেল আসবে যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পেয়েছো। এখন যদি বলো বান্ডেলটা কোন ইভেন্টের মাধ্যমে দেওয়া হবে, দেখো অলরেডি কিন্তু আমাদের আইকনটা বের হয়ে গেছে, এটা কিন্তু আমাদের একটা টোকেনটার ইভেন্টের মাধ্যমে দেওয়া হবে। আর পাশাপাশি ইভো বান্ডেলের লুক চেঞ্জারটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছো। ইভো বান্ডেলের চেয়ে কিন্তু আমাদের লুক চেঞ্জারটা বেশি সুন্দর করা হয়েছে। ইভো বান্ডেলের ছাড়া মিডনাইট কোলাবরেশন স্পেশাল কিন্তু আমাদের একটা ওয়ালের স্কিন আসবে। এছাড়া তোমরা কিন্তু একটি সিটি দেখতে পাবা, একটি কিন্তু লুটবক্স স্কিন দেখতে পাবা এবং একটি ব্যাকপ্যাকের স্কিন এবং প্লাজমা গানের একটি স্কিন কিন্তু দেখতে পাবা, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। আর প্লাজমার স্কিন ছাড়া মিডনাইট কোলাবরেশন স্পেশাল কিন্তু আমাদের একটি ফিস্ট স্কিন এবং কিন্তু একটি গাড়ির স্কিন আনা হবে। এছাড়া উরা কোলাবরেশন স্পেশাল ইভো বান্ডেলের সাথে যেরকম আমাদের একটা ব্যাটেল কার্ড ছিল তেমনি ভাবে কিন্তু আমাদের নতুন ইভো বান্ডেলের সাথে কিন্তু নতুন একটা ব্যাটেল কার্ড দেওয়া হবে। ব্যাটেল কার্ড ছাড়া মিডনাইট কোলাবরেশন স্পেশাল কিন্তু আমাদের মোট 4টা ইমোট আনা হবে, একটি লুক চেঞ্জার থাকবে, এছাড়া কিন্তু আমাদের একটি কাটানোর স্কিন আনা হবে। তাছাড়া G36 এর স্কিনও কিন্তু আমাদের মিডনাইট কোলাবরেশন স্পেশাল গেমের মধ্যে অ্যাভেলেবল করা হবে। এখানে শেষ নয়, মিডনাইট কোলাবরেশন স্পেশাল রয়েছে আফতার ব্যানার এবং বিভিন্ন রকম কিন্তু বক্স যেগুলো তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। তার মানে বুঝতে পারতেছো মিডনাইট কোলাবরেশনটা আমাদের OB48 এর কত বড় একটা কোলাবরেশন। এছাড়া OB48 আপডেটের পর কিন্তু আমাদের নতুন একটা ক্যারেক্টার আসবে, যে ক্যারেক্টারটার নামটা কিন্তু হবে অস্কার। অস্কার আমাদের নতুন এই ক্যারেক্টারকে তোমরা কিন্তু তাৎসর বাপ বলতে পারো, কারণ এটা কিন্তু আমাদের মুভমেন্ট স্পিড ইনক্রিজ করার কিন্তু একটি ক্যারেক্টার হবে। লক্ষ্য করো এখানে অ্যাবিলিটি যাকে বলা হয়েছে, যেরকম ভাবে তাৎসো ক্যারেক্টারটা অ্যাবিলিটি অন করলে জোরে দৌড় মারে, সেম টু সেম ভাবে কিন্তু আমাদের নতুন ক্যারেক্টারটাও দৌড় মারবে এবং দৌড় মারার সময় সামনে যদি কোনো এনিমি থাকে তাহলে কিন্তু সে ড্যামেজ খাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর পাশাপাশি সর্বোচ্চ 2টা ওয়াল কিন্তু ভেঙে ফেলবে তার সামনে যদি পড়ে, যেমনটা আমাদের নারুটো কোলাবরেশন স্পেশাল রাসিন গান অ্যাবিলিটির সময় ছিল। এছাড়া তোমরা যদি অ্যাডভান্স সার্ভার ব্যানার দিকে তাকাও, এখানে লক্ষ্য করা হচ্ছে একটা লোক কিন্তু আমাদের ড্রিল মেশিন দিয়ে ড্রিল করতেছে। আমি এটা দেখে যা বুঝলাম বা আইডিয়া করতে পারলাম, মনে হচ্ছে যে আমাদের ওয়েল্ডিং মেশিন কিংবা হচ্ছে রিভাইভার পয়েন্টের মতো কিন্তু নতুন একটা মেশিন আসবে। এখন সেই মেশিনটার কি কাজ হবে সেটা কিন্তু গেম অফ ফ্রি ফায়ার কনফার্ম করেনি, তবে এই মেশিনটা কিন্তু অনেকটা আমাদের অ্যান্টিনার মতো হবে। দেখে যা বোঝা যাচ্ছে বা আইডিয়া করে যাচ্ছে এটা কিন্তু আমাদের লোকেশন হ্যাক টাইপের কোনো একটা মেশিন হতে পারে। এছাড়া OB48 আপডেটের আরেকটি বড় কোলাবরেশনটা কিন্তু হচ্ছে রমাদান ইভেন্ট স্পেশাল ঘূর্ণিঝড়ের উপর ভিত্তি করে কিন্তু আমাদের একটা ইভো M87 আসবে, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। আমাদের নতুন ইভো M87 2.0 নামটা কিন্তু দেওয়া হয়েছে সেন্ড স্টর্ম সিমার। যেহেতু ইভো M87 2.0 এক্ষেত্রে কিন্তু এর সাথে আমাদের একটা ফাইনাল শটও থাকবে, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এই ফাইনাল শটের নামটা কিন্তু দেওয়া হচ্ছে আমাদের সিমার গ্রাফস। ইট মিন্স হচ্ছে আমাদের মরিচিকাতে ধরা পড়া এমনটা আর কি। আর ফাইনাল শটের পাশাপাশি
পাশাপাশি দেখতে পারতেছো এখানে কিন্তু আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল অনেকগুলো বক্স প্লাস ভয়েস প্যাক কিন্তু আসবে। এছাড়া OB48 আপডেটের পর তোমরা কিন্তু আমাদের গিল্ড স্টোরে কিন্তু একটি পরিবর্তন দেখতে পাবো। আমাদের গিল্ড স্টোরের মধ্যে কিন্তু নতুন দুটো ওয়াল আসবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আমার জানা মতে বাম পাশের যে ওয়াল স্ক্রিনটা আছে এটা কিন্তু আমাদের স্টোরে দেওয়া হবে। ডান পাশের যে ওয়াল স্ক্রিনটা আছে এটা মেবি হচ্ছে আমাদের একটা সিজন গোল থাকবে। গিল্ডের সিজন গোলটা কমপ্লিট করলে কিন্তু আমরা এই ওয়াল স্ক্রিনটা একদম ফ্রিতে পেয়ে যাবো। এছাড়া তোমাদের বলে রাখি OB48 এ কিন্তু আমাদের নারুটো যে চ্যাপ্টার 2টা রয়েছে এটা কিন্তু লঞ্চ করবে। এই নারুটো ইভেন্ট স্পেশাল যে আমাদের ইতাসি বান্ডেলটা আছে এটা নিয়ে কিন্তু একটি টোকেন ইভেন্ট তোমরা আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এখন ইভেন্টের ডেটটা কিন্তু কনফার্ম করা হয়নি, কনফার্ম করলে আর আমি যদি জানতে পারি অবশ্যই কিন্তু পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জানাই দিব। এছাড়া OB48 আপডেটের আরেকটা বড় কোলাবরেশন কিন্তু হচ্ছে হোলি কোলাবরেশন স্পেশাল কিন্তু আমাদের একটা ব্যানার লঞ্চ হয়েছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের পর দেখতে পেয়েছো। হোলি যদিও একটা রিজনাল ইভেন্ট, তবে আমি বলে রাখি হোলি ইভেন্ট স্পেশাল যে পেড ইভেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়া দুইটা সার্ভারে কিন্তু আসবে। দ্য মিন টাইম রমাদান একটা রিজনাল ইভেন্ট হলো, রমাদান ইভেন্ট স্পেশাল যে পেড ইভেন্টগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের ইন্ডিয়ান সার্ভারে আসবে। এবার হচ্ছে আমাদের ভিডিও মেইন টপিকে দিকে, যেটা জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করেছিলে। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট নয়, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের পরবর্তী ওয়েপন রিলেটেড আপডেট। আমার জানা মতে আর মাত্র 27 থেকে 28 দিন পর কিন্তু আমাদের পরবর্তী ওয়েপন রয়েলটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। বর্তমান ওয়েপন রয়েলটা পরিবর্তন হয় তোমরা কিন্তু M87 রিলেটেড কিন্তু একটি ওয়েপন রয়েল আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবে। আমার কাছে কিন্তু পরবর্তী M87 এর ওয়েপন রয়েলে কিন্তু প্রি অ্যাক্সেসটা চলে আসছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। এটার অ্যাবিলিটি রাখা হচ্ছে সিঙ্গেল অ্যাকুরেসি, সিঙ্গেল রিলোড স্পিড আর মুভমেন্ট স্পিড কিন্তু মাইনাস। দেখো গাইস, ওয়েপন রয়েলে তারা আহামরি খুব ভালো ভালো গান দিবে না, এটা কিন্তু স্বাভাবিক একটা বিষয়। ফ্রি অনুযায়ী পরবর্তী ওয়েপন রয়েল হিসেবে কিন্তু আমার কাছে এই ওয়েপন রয়েলটা কিন্তু খুব একটা খারাপ লাগে না। তোমরা যারা রাতবাট আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাতবাট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।